আমি আল্লাহ রাব্বুল আলামিন তখন ঘোষণা করে দিব, ও আজরাইল যাও যাও যাও, আরেক মুহূর্ত নয়, আমি পাপী বান্দাদেরকে, এই জুলুমকারীকে, অত্যাচারীদেরকে, এই মা বাবার সাথে বেয়াদবকারীকে, এই মা বাবার কিরামদের সাথে বেয়াদবকারীকে নির্দিষ্ট একটা সময় দিয়েছিলাম, সেই সময়টা সে সীমা লঙ্ঘন করেছে। আর এক মুহূর্ত নয়, এখনই তারা জানটা কবজ করে নাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন এক ফেরেশতা, যে ফেরেশতা আছে না প্রধানমন্ত্রীকে, এমপিকে, চেয়ারম্যানকে, মুহতামিমকে, প্রিন্সিপালকে, মুসল্লিকে, ইমাম সাহেবকে, ওয়াইসকে কে এটা চিন্তা করে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা ভাবে না প্রধানমন্ত্রী মারা গেলে দেশ চলবে কিভাবে, এমপি সাহেব মারা গেলে থানা চলবে কিভাবে, মুহতামিম সাহেব মারা গেলে মাদ্রাসা চলবে কিভাবে, পরিবারের বড় গুরুজন মারা গেলে পরিবার চলবে কিভাবে, যদি মা মারা যায় ছোট্ট সন্তানটা মানুষ হবে কিভাবে। এটা কিন্তু ভাই আজরাইল আলাইহিস সালাম একবার ভাবেন না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইস্তাকদিমুন, আমি আল্লাহ তাআলা আদেশ করার সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাম একবার এক মুহূর্ত দেরি করবেন না। এই তো কিছুদিন আলহামদুলিল্লাহ আরম্ভ করি। আমরা যারা মুরব্বী বাজানরা উপস্থিত রয়েছি, এরপর মাদ্রাসার ছাত্র যারা উপস্থিত রয়েছি, স্কুল কলেজের ছাত্র ভাইরা, একটা কথা গভীর মনোযোগ দিয়ে শোনেন। যখন আমরা স্কুল কলেজে মাদ্রাসায় যাই, সকালবেলা আব্বুর কাছ থেকে কিংবা আম্মুর কাছ থেকে বলি, আম্মু 10টা টাকা দাও, আমি স্কুলে গিয়ে মজা খাবো, বলি না? তখন অনেক সময় দেখা যায় আব্বু আম্মু কোনো কথা না বলেই দিয়ে দেয়। আবার তারপর আম্মু বলে, তোমার প্রতিদিনই টাকা লাগে, এই কথা বলে। তো আবার যখন টিফিনের সময় হয় 12টা বাজে, তখন যাই বলে, আম্মু আরো 10টা টাকা দাও, আমি মজা খাবো। তখন বলে কি যে, ধরে না আমি মাত্র সকালবেলা 10 টাকা দিলাম, বলে কি না, সকালবেলা মাত্র 10 টাকা দিলাম। যদি আবার আসরের পরে বলা হয়, মা আমাকে আরো 10 টাকা দেওয়া, মজা খাবো, তখন বলে কি, সারাদিন কিছু মানুষ শুধু টাকাই লাগে, তুমি এত টাকা দিয়ে করো কি? স্ত্রীদেরকে স্বামীরা বলে, সারাদিন তোমার টাকাই লাগে, তোমার এত কাপড় চোপড় লাগে, এত সাজগোজ লাগে, একটু কমাই করতে পারো না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তুমি তোমার আপন মানুষের কাছে চাইলে তোমার আপন মানুষ বেজার হয়, কিন্তু আমি মালিকের কাছে যত চাইবা, আমি মালিক তত খুশি হয়ে যাবো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলেন, ও বান্দা, শোনো শোনো, আমি তোমাদেরকে এত মহব্বত করি, আমি চাই তোমরা যেন কেউ জাহান্নামের মধ্যে প্রবেশ না করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জগতের মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ চাই না তোমরা জাহান্নামের মধ্যে প্রবেশ করো, কারণ জাহান্নাম এমন ভয়ঙ্কর জায়গা, এমন ভয়ঙ্কর জায়গা যেখানে কেউ যদি প্রবেশ করে, সে বলবে, আল্লাহ, দুনিয়ার বুকে যাওয়ার চেয়ে আমাদের জন্য না হয় ভালো ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আপনার উম্মতদেরকে আপনি জানাই দেন, ফেরেশতা যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আপনার উম্মতের সামনে উপস্থিত হয়ে যাবে, যারা আমি আল্লাহর দেওয়া হুকুম মানে নাই, আমি রব্বুল আলামিনের দেওয়া হুকুম মানে নাই, ওই ব্যক্তির সামনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন এক বিকল চেহারা নিয়ে আসবেন, যার মাথা থাকবে আসমানে, পা থাকবে জমিনে, তার সামনে হাত থাকবে মাগরিবে, তার পিছনের হাত থাকবে পশ্চিমে। এইভাবে এমন বিকল চেহারা হবে, ওই জাহান্নামী ব্যক্তি তাকে ভয় পেয়ে যাবে। তখন সে তার আত্মা তার এই শরীরের মধ্যে লুকানোর চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে তোমাদের রূহ বারবার তোমাদের অন্তরের মধ্যে, তোমাদের শরীরের মধ্যে লুকানোর চেষ্টা করবে, কিন্তু লুকাইতে পারবে না। এই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বাইরে বের করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ও মানুষ শোনো, আমি তোমাদেরকে মহব্বত করি, এই জন্য তোমাদেরকে জানাই দেই, আমি এই জন্য তোমাদেরকে জানাই দেই,
তোমরা সেই জাহান্নামকে ভয় করো সাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা যেই জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর বলেন না নাউযুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর এই জাহান্নামকে তোমরা ভয় করো কেন এই জাহান্নাম তো এমন উত্তপ্ত হবে যে ফেরেশতাদেরকে আদেশ করবেন আল্লাহ রাব্বুল আলামিন ও ফেরেশতা যাও তুমি সেই জাহান্নামের আগুনকে 1000 বছর পর্যন্ত প্রজ্বলিত করো 1000 বছর পর্যন্ত এই আগুনকে প্রজ্বলিত করো আচ্ছা আর এসব আমরা কিন্তু জানি যে জাহান্নামের আগুন কতটা ভয়ঙ্কর জাহান্নামের আগুন বলা হয়েছে যে 70,000 বার ধোঁয়ার পরে যে ধোঁয়া রয়েছে তার সামান্য একটু পৃথিবীর বুকে দেওয়া হয়েছে সেই আগুনটাই আমরা সহ্য করতে পারি না তাহলে এত হাজার বার ধোঁয়ার পূর্বে এই আগুনটা কত প্রচলিত ছিল কত ত্যাগ ছিল তো সে আগুনটা 1000 বছর পর্যন্ত তাপ দেওয়া হবে দেখেন এখানে যদি ছোট্ট একটা চুলার মধ্যে আমরা আগুন প্রচলিত করি অল্প তাপ হবে যদি বিকট আকারে আমরা আগুন প্রচলিত করি আর বিকট আকার ধারণ করবে যদি আরো কি আমাদের তাপটা বেশি লাগবে তো জাহান্নামের আগুন এর থেকে 1000 লক্ষ কোটি গুণ বেশি তাপান্বিত তো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ করেন ও ফেরেশতা তোমরা এই জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করো ফেরেশতাগণ আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পেয়ে 1000 বছর পর্যন্ত আগুনকে উত্তপ্ত করবেন এরপরে বলবেন ও মাবুদ আমরা তো আগুনকে প্রজ্বলিত করেছি কি করব আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এখন না আরো 1000 বছর পর্যন্ত এই আগুনকে তোমরা প্রজ্বলিত করো ফেরেশতাগণ আবার চলে যাবে আবার 1000 বছর পর্যন্ত প্রজ্বলিত করবে আবার এসে বলবে আল্লাহ তো এখন কি সময় হয় নাই যে নাফরমান ব্যক্তি তোমার নাফরমানি করেছে তাকে শাস্তি দেওয়ার আল্লাহ বলবেন না এখনো সময় হয় নাই ফেরেশতাগণকে আল্লাহ আবার বলেন ও ফেরেশতারা যাও আবার এই আগুনকে 1000 বছর পর্যন্ত প্রজ্বলিত করো ফেরেশতাগণ আবার যাবে 1000 বছর পর্যন্ত এই আগুনকে প্রজ্বলিত করবে করার পরে দেখবে এক লাল কালো হয়ে গেছে এই জাহান্নামের আগুন যখন কালো হয়ে যাবে তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও ফেরেশতারা যাও সেই জাহান্নামী ব্যক্তিকে নিয়ে সেই আগুনের মধ্যে ফেলাও ফেরেশতাগণ বলবেন ইয়া রাব্বুল আলামিন ও মালিক আমার এই মানুষের যে জীর্ণ শীর্ণ দেহ রয়েছে তাদেরকে যদি আপনি প্রথম যে অবস্থার মধ্যে রয়েছিল জাহান্নাম সেই অবস্থায় যদি আপনি তাদেরকে পড়াইতেন তাহলে তারা সেই আগুনেই তারা সহ্য করতে পারতো না এ মালিক আমার তাহলে কেন তাদেরকে এত কঠিন আযাবের মধ্যে ফেলাইলেন আমার রব্বুল আলামিন ও ফেরেশতারা আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষদেরকে অনেক মহব্বত করে বানাইলাম এই মানুষদেরকে আমি পৃথিবীর বুকে বড় মহব্বত করে পাঠাইলাম এই মানুষদেরকে আমি বড় ভালোবাসা পৃথিবীর বুকে পাঠাইছি এই মানুষ যখন দুনিয়ার বুকে যাইতেছিল তখন আমার কাছে ওয়াদা করেছিল ও মাবুদ দুনিয়ার বুকে গিয়ে আমি আপনার আদেশ মানবো আপনি যে নিষেধ করবেন সেই নিষেধকে আমি মানবো ও রব্বুল আলামিন আমরা সেই ওয়াদা ভঙ্গ করবো না আল্লাহ বলেন এই যে দুনিয়ার বুকে এসে ওয়াদা বন্ধ করেছে আমি তাদেরকে সতর্ক করেছি ফেরেশতা জিজ্ঞাসা করেন ও রব্বুল আলামিন আপনি তাদেরকে কি সতর্ক করেছেন তখন আল্লাহ তাআলা বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ ইউআখিদুল্লাহু النَّاسَ بِظُلْمِهِمْ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ফেরেশতারা জানো আমি তাদেরকে কি সতর্ক করেছি আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতাম তাদেরকে দুনিয়ার মধ্যে পাকড়াও করতে পারতাম অনেক মানুষ প্রশ্ন করে হুজুর ইসলাম ধর্ম যদি সত্য হয় তাহলে আলেম ওলামাদের উপরে কত অত্যাচার হয় জুলুম হয় আল্লাহ রাব্বুল আলামিন কেন তাদেরকে পাকড়াও করেন না ইন্ডিয়ার মধ্যে মুসলমানদেরকে কিভাবে হত্যা করা হয় আল্লাহ রাব্বুল আলামিন কেন তাদেরকে পাকড়াও করেন না ফিলিস্তিনের মধ্যে মুসলমানদেরকে
কিভাবে হত্যা করা হয়, আল্লাহ তাআলা কেন তাদেরকে পাকড়াও করেন না? আবার অনেকে প্রশ্ন করেন, ও হুজুর, ইসলামের এত বেহাল দশা কেন? মসজিদ মাদ্রাসা করার জন্য এত টাকা উঠাতে হবে কেন? আল্লাহ তাআলা কি সাহায্য করতে পারেন না? আল্লাহ তাআলা কি অন্যায়কারীদেরকে দুনিয়ার বুকে শাস্তি দিতে পারেন না? আল্লাহ তাআলা কি জুলুমবাজদেরকে দুনিয়ার বুকে শাস্তি দিতে পারেন না? যেই সন্তান আমার সাথে দুনিয়ার মধ্যে বেয়াদবি করে, আল্লাহ তাআলা কি তাদেরকে দুনিয়ার জমিনে শাস্তি দিতে পারেন না? আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত বান্দাদের প্রশ্ন বলেন, ও বান্দা শোনো, তোমরা উত্তর নিয়ে যাও, তোমরা উত্তর নিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ ইউআখিযুল্লাহু النَّاسَ بِظُلْمِهِمْ, ও বান্দা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি চাই, যেই সমস্ত বান্দাগুলো আমার এই দ্বীনের উপরে আঘাত হানে, মানুষের উপর অত্যাচার করে, মানুষকে কষ্ট দেয়, মার সাথে বেয়াদবি করে, উস্তাদের সাথে বেয়াদবি করে, তাদেরকে পাকড়াও করতাম। মা তারাকা আলাইহা মিন দাব্বা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যদি চাইতাম তাদেরকে পাকড়াও করার জন্য, তাহলে একজন প্রাণী, যার প্রাণ আছে, যার প্রাণ আছে, যার জীবন আছে, সেই রকম প্রাণী কখনো ছাড়া পাইতেন না। কে বলছেন? আল্লাহ। কে বলছেন ভাই? আল্লাহ যদি চাইতেন আল্লাহ পাক তাদের শাস্তি এই দুনিয়ার জমিনে দিবেন, তাহলে আল্লাহ পাকের কাছ থেকে কোনো ব্যক্তি ছুটতে পারত না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকি ওয়াখিরুহুম ইলা আজালিন মুসাম্মা, রাব্বুল আলামিন তখন ঘোষণা করে দিব, ও আজরাইল যাও যাও যাও, আরেক মুহূর্ত নয়, আরেক মুহূর্ত নয়, আমি পাপী বান্দাদেরকে, এই জুলুমকারীকে, এই অত্যাচারীদেরকে, এই মা বাবার সাথে বেয়াদবকারীকে, এই মা বাবার কিরামদের সাথে বেয়াদবকারীকে নির্দিষ্ট একটা সময় দিয়েছিলাম, সেই সময়টা সে সীমা লঙ্ঘন করেছে। আর এক মুহূর্ত নয়, আর এক মুহূর্ত নয়, এখনই তারা জানটা কবজ করে নাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন এক ফেরেশতা, যে ফেরেশতা ছিলেন না প্রধানমন্ত্রীকে, এমপিকে, চেয়ারম্যানকে, মুহতামিমকে, প্রিন্সিপালকে, মুসল্লিকে, ইমাম সাহেবকে, ওয়াইসকে, কে কি এটা চিন্তা করে না? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা ভাবে না, প্রধানমন্ত্রী মারা গেলে দেশ চলবে কিভাবে, এমপি সাহেব মারা গেলে থানা চলবে কিভাবে, মুহতামিম সাহেব মারা গেলে মাদ্রাসা চলবে কিভাবে, পরিবারের বড় গুরুজন মারা গেলে পরিবার চলবে কিভাবে, যদি মা মারা যায় সত্য সন্তানটা মানুষ হবে কিভাবে? এটা কিন্তু ভাই আজরাইল আলাইহিস সালাম একবার ভাবেন না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইস্তাকদিমুন, আমি আল্লাহ তাআলা আদেশ করার সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাম একবার এক মুহূর্ত দেরি করবেন না। এই তো কিছুদিনের আগের ঘটনা, আমার নিজ মাদ্রাসায়, নিজের মাদ্রাসায় আসরের পরে আমি প্রবেশ করলাম, ঠিক এমন মুহূর্তে আমার মাদ্রাসার আরেকটা মহিলা গার্জিয়ান প্রবেশ করেছে। অল্প সময়ের জন্য দাঁড়াইলাম, দাঁড়ায় দেখি সেই মহিলাটার বাচ্চাকে আদর করে, পাশে আমার একটা ছাত্র বসে আছে, বাচ্চারা বয়স সর্বোচ্চ 6 বছর হবে, তার মা মৃত্যুবরণ করেছে মাত্র 15 দিন আগে। সেই ছাত্র কাকা আমাকে বলে, হুজুর, আমার এই বাচ্চার অবস্থা যদি আপনি শোনেন, চোখের পানি ধরে রাখা সম্ভব হবে না, চোখের পানি ধরে রাখা সম্ভব হবে না। আমি জিজ্ঞাসা করলাম, কেন, কি হয়েছে, কি হয়েছে? আমাকে উত্তর দেয়, যখন আমার বাচ্চাকে বললাম চলো একটু বাসায় যাই, চলো বাসায় যাই, সে খুব আনন্দে গেল। যাইয়া বাসায় দেখে অনেক মানুষ দেখে সে একটু আতঙ্কিত হয়েছে, আমাদের বাসার মধ্যে কি হয়েছে? যাইয়া দেখে তার মা এক খাটের মধ্যে শোয়া, সে যাইয়া মায়ের বুকের মধ্যে জড়াই ধরছে, মা তুমি ঘুমাই রয়েছো কেন? ও মা, তুমি কেন ঘুমিয়ে আছো? আমি অনেকদিন পরে এসেছি, তুমি কি আমাকে আদর করবে না? মাকে ধাক্কা দেয়, মা কথা বলে না। তারা আপুকে জিজ্ঞাসা করে, আপু মা কেন কথা বলে না? মা কেন বাহিরের মধ্যে ঘুমায় আছে? মানুষ তাকে বোঝায়, তোমার মা মৃত্যুবরণ করেছে, সে আর কথা বলবে না। তখন বলে, মৃত্যু কাকে বলে? আমি তো মাদ্রাসায় যাওয়ার আগে
আমার মা আমাকে বড় মহব্বত করেছে, আদর করেছে, এখন কেন মা কথা বলে না? এমন করে হাউ মাউ করে কান্না করে এক পর্যায়ে তার মাকে যখন কবরস্থানে নিয়ে যাওয়া হয়, কবরস্থানে যখন নিয়ে যাওয়ার পর তার মাকে দাফন করা হয়, দাফন করার পরে তাকে আর কেউ আনতে পারে না, কেউ তাকে আনতে পারে না। তখন সে বলতেছে আমি যাবো না, আমি যাবো না। মাকে রকম ভাষায় গালাগালি করতেছে, ও মা তুমি কি আমাকে আদর করবে না, তুমি কি আমাকে আদর করবে না? সবাইকে বলে আমার মা কেন ঘুম থেকে ওঠে না, কেন ওঠে না, কেন ওঠে না? আমি আর আমার মার সাথে থাকবো, আমি আমার মার সাথে থাকবো, আমি মার একটু আদর চাই। এভাবে কান্না করতেছে। তো ভাই বলতেছিলাম যে এই কথা যে আজরাইল আলাইহিস সালাম কিন্তু জানে না এমপি কে, জানে না মেয়র কে, জানে না কাউন্সিলর কে। আজরাইল আলাইহিস সালাম কিন্তু জানে না পিতা কে, আজরাইল আলাইহিস সালাম কিন্তু জানে না মুহতামিম কে, আজরাইল আলাইহিস সালাম কিন্তু জানে না বড় ভাই কে। আজরাইল আলাইহিস সালাম শুধু একটা জিনিসই জানেন, আল্লাহ হুকুম করেছেন তার জান কবজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার জীবন আছে, যার জীবন আছে ওই ব্যক্তিকে মৃত্যুবরণ করতে হবে। এই জন্য ভাইজান যা কিছু করেন না কেন, যা কিছুই করেন নিজের আমলটা ঠিক রাখেন, নিজের আমলটা ঠিক রাখেন। সময় শেষ, ছোট্ট 1 মিনিট কথা বলে শেষ করে দিব। আপনাদের এই যে কবরস্থান, পাশেই কবরস্থান, হতে পারে আপনাদের অনেকে দাদা দাদি, নানা নানি, মা বাবা, আত্মীয় স্বজন সবাই এখানে শুয়ে আছে। তাদের কিন্তু ধন সম্পদ কম ছিল না, আমাদের মতো তারাও এক সময় নওজোয়ান ছিলেন না। আজ কিন্তু তারা খালি হাতে শুয়ে আছে। আজরাইল কিন্তু চিনে না কার বংশ কত বড়, কে কত বড় ব্যক্তিত্ব, এটা আজরাইল আলাইহিস সালাম চিনে না। এই জন্য আল্লাহ তাআলাকে জেনে বুঝে হাজির নাজির জেনে আমল করে ঈমান নিয়ে উলামা ইসলামদেরকে সম্পর্ক রেখে, মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক রেখে ইসলাম যেভাবে বলেছে সেইভাবে চলে আমাদেরকে পরকালে যাওয়ার তৌফিক দান করুক আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের সবাইকে কবুল করুন, আমিন। যে কথাগুলো বললাম এতে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন মেহেরবানি করে আমাকে সবার দৃষ্টিতে দেখবেন। আর যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে উক্ত আলোচনা থেকে, পাশে আমার নিজস্ব মাদ্রাসা আছে, যাবেন ইনশাআল্লাহ উত্তর দিয়ে দিব। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমরা সকলে বলি